বাংলাদেশের ক্রিকেটে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা সংসদ ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কমিটিতে কয়েকজনের জায়গাও দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে বিসিবির অ্যাডহক কমিটি বাতিল করার চেয়ে আইসিসির চেয়ারম্যানের হস্তক্ষেপ চেয়েছে আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ক্রিকেটের শাসন ব্যবস্থার সরকারের হস্তক্ষেপ নিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছেন তিনি। এখন প্রশ্ন হলো, আইসিসি এই বিষয়ে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? ক্রিকেটের অন্যতম সংস্থার প্রধানের নিয়ম হলো সদস্য দেশগুলোর ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে। সংবিধানের ধারা অনুযায়ী সরকারের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আইসিসির নীতি এখন আর কোনো কাগজ কলমে সীমাবদ্ধ নেই, নিয়মটা কার্যকারী বর্তমানে। তামিম ইকবাল দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন। তার প্রধান লক্ষ্য ভারতের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক ভালো করা। অ্যাডহক কমিটিতে তামিমের নেতৃত্বে কাজ করবেন রাশিদা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন এবং আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইম্পাহানি, অন্যদিকে রফিকুল ইসলাম এবং ফাহিম সিনা। কমিটির 4 জন বাংলাদেশের শাসন দলের নেতাদের স্ত্রী বা সন্তান। এছাড়াও তানজিল, ইম্পাহানি, রফিকুল এবং ফাহিম অতীতে বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে তারা ভারত সফরে দ্রুত খুব আসতে চায় এবং পাশাপাশি চলতি বছরের শেষে ভারতকেও বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখুন, একটা বিষয় এটা কিন্তু স্পষ্ট যে বাংলাদেশ বোর্ড ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চায়। কোনো মতেই তারা সম্পর্ক খারাপ করতে চায় না। করোনার সময় আলাদাভাবে সোশ্যাল মিডিয়ায় সরাসরি আলোচনায় যোগ দেয় সাবেক 2 অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ক্রিকেটের সেই সময় আলোচনা থেকে স্পষ্ট হয় রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে তামিম ইকবালের ভাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদিও ওয়াকিবহুল মহলের চর্চা, ইতিমধ্যেই ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করার চেষ্টাও শুরু করেছে বিসিবি। টি-20 বিশ্বকাপ খেলতে বোর্ডের অনেক পরিচালকই রাজি ছিলেন, তারপরও আমিনুলের আমলে বিশ্বকাপ খেলা হয়নি। বাংলাদেশের বর্তমান সরকার মনে করছে অহেতুক ভারত বিরোধিতা এবং বিশ্বকাপে খেলতে না যাওয়ার ক্ষতি হয়েছে বাংলাদেশ ক্রিকেটের। পুরনো সরকারের সিদ্ধান্ত নিয়েই এবার পদক্ষেপ করা শুরু করেছে তারেক সরকার। আমিনুলকে সরিয়ে দেওয়া তারই লক্ষণ বলে মনে করা হচ্ছে। গত বছরের মে মাসে মোহাম্মদ ইউনুসের আমলে বিসিবি নির্বাচনের দায়িত্ব পান আমিনুল। আর সেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বাংলাদেশের নতুন সরকারের স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয়। আর সেই প্রতিবেদনের ভিত্তিতে বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইসিসিকে পুরো বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বোর্ডের মাথায় নিজেদের কোন লোককে বসাতে চায় বাংলাদেশের তারেক রহমানের সরকার। তামিমের হাত ধরে এই যে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চায় বাংলাদেশ, সেই সম্পর্ক আগামী দিনে কত ভালো হয় সেদিকেই নজর থাকবে। বিএনপি বর্তমানে চেষ্টা করছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে। ইউনুসের মতো খারাপ করতে চায় না তারেক রহমানের সরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।